নমস্কার প্রিয় চ্যামকাস বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজু মণ্ডল। আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে আপনারা ফেসবুকে অ্যাড পোস্টিং করবেন। কারণ অনেক নতুন মেম্বারই ফেসবুকে কিভাবে অ্যাড পোস্টিং করতে হয় সেই সিস্টেমটাই জানেন না। তো এর জন্য আমাদেরকে প্রথমত হোয়াটসঅ্যাপে যেতে হবে। তো দেখুন আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখুন এটা আমার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ। এখানে আমি আমার সমস্ত চ্যামকাস মেটেরিয়ালস আমি রেখে থাকি। তো এখানে একটা এসএমএস আপনাদের সামনে দেখাচ্ছি বা আপনারা দেখতেই পাচ্ছেন। এসএমএসটাকে আমি একটু চেপে থাকবো। আপনাদেরও সাধারণত সিনিয়র এই ধরনের কোনো এসএমএস দেবেন, তো এসএমএসটার উপর একটু চেপে থাকবেন। থাকলে দেখবেন ওপর দিকে কিছু অপশান দেখাবে। তো ডান দিক থেকে 2 নম্বর যে অপশান, দুটো বক্সের মতো, ওই অপশানটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন ওই এসএমএসটা কপি হয়ে যাচ্ছে। তো কপি হওয়ার পরে আপনারা নিচে দেখবেন টাইপ এ মেসেজ, এই জায়গাটাতে আপনারা আবার একটু চেপে থাকবেন। পেস্ট বলে কথা এলে পেস্টে ক্লিক করবেন। তো দেখুন আমি পেস্টে ক্লিক করছি, করে আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা চেঞ্জ করছি। সাধারণত এখানে আপনাদের সিনিয়রদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে আপনাদের যখন সিনিয়ররা সেন্ড করবে। তো আপনারাও সেম প্রসেসে হোয়াটসঅ্যাপ নম্বরটাকে চেঞ্জ করবেন। দেখুন আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা চেঞ্জ করলাম। এবারে রেফার আইডিটাও সেম প্রসেসে চেঞ্জ করতে হবে। তো দেখুন আমি রেফার আইডি চেঞ্জ করছি। এই পোস্টে আর কোথাও যদি রেফার আইডি থাকে সেখানেও আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন, কারণ আপনাদের রেফার আইডি থাকলে তবেই আপনাদের আন্ডারে মেম্বাররা জয়েন হবে। দেখুন আমি এখানে রেফার আইডিটা চেঞ্জ করে নিলাম। তো এবার এটাকে এই সেন্ডিং অপশানে ক্লিক করে সেন্ড করে দিলাম। ঠিক আছে, তো এই গ্রুপেই আমার অলরেডি আরও একবার সেন্ড হয়ে গেল যদিও। তো এই এসএমএসটাকে এবারে আমি কপি করে নেব। তো আপনারাও এইভাবে এই এসএমএসটাকে কপি করে নেবেন। দেখুন আমি এসএমএসটাকে চেপে থাকলাম, ওপর দিকে কপির অপশানে ক্লিক করে কপি করলাম। এবার আমি চলে যাচ্ছি ফেসবুকে। তো এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট। এখানে ফেসবুক অ্যাকাউন্টে সাধারণত কিছু কমেন্ট লাইক আসে, কারণ ফেসবুকে অনেক ধরনের মেম্বারই ইউজ করে। তো আমি সরাসরি বেশি কমেন্ট ও লাইকে আমি বেশি পোস্ট করি না, আমি শুধু বেশি গ্রুপে করি, কারণ গ্রুপে অধিক সংখ্যায় মানুষেরা বা বন্ধুরা কিন্তু অ্যাক্টিভ থাকে। তো দেখুন আমি একটা গ্রুপে যাচ্ছি, আমার যে গ্রুপগুলোতে আমি জয়েনিং করে রেখেছি। আর এই ফেসবুক আইডিটা আমি 2 দিন আগে বানিয়েছি। তো 2 দিনে আমি 4টে করে 8টা গ্রুপে আমি জয়েনিং হয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 8টা গ্রুপেই অলরেডি জয়েনিং আছে। তো আমি একটা গ্রুপে এখানে অ্যাড পোস্টিং করছি। আপনারা দেখুন আমি কিভাবে অ্যাড পোস্টিং করব। আমি একটা গ্রুপ বেছে নিলাম। তো এই গ্রুপে আমি অ্যাড পোস্টিং করব। এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে আগে আপনারা একটা পিকচার বেছে নিয়ে আগে পোস্ট করবেন। দেখুন আমি একটা পিকচার বাছছি, সেটা আমার গ্যালারি থেকে একটা পপুলার পিকচার আমি বেছে নিচ্ছি। তো এই পিকচারটা আমি বেছে নিয়ে এখানে আমি পোস্ট করছি। যদি এখানে পোস্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি সেখানে এডিট করে আমার চ্যামকাসের পোস্টটা কিন্তু বসিয়ে আমি আবার সেন্ড করে দেবো এই গ্রুপেই। ঠিক আছে, তো দেখুন এটা আমার অলরেডি পিকচারটা পোস্টিং হয়ে গেছে। তো আমাকে কি করতে হবে, এই যে 3টে ডট দেখতে পাচ্ছেন ঠিক এই কোণেতে, এই যে 3টে ডট, এই ডটে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তো দেখুন আমি ডটে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে অপশান দেখাচ্ছে এডিট পোস্ট। তো এডিট পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার দেখবেন টাইপিংয়ের যে অপশান দিচ্ছি, এখানে আপনি একটু চেপে থাকুন। পেস্ট বলে কথা এলে পেস্টে ক্লিক করুন। তো দেখুন এটা আমার এখানে পুরোপুরি এসএমএসটা বসানো কমপ্লিট। পেস্ট করে এবারে আমি ডান করে দিচ্ছি। তো ডান করার সঙ্গে সঙ্গেই দেখুন পিকচারটার সঙ্গে আমার পোস্টটা পুরো অ্যাটাচ হয়ে একটা পোস্ট হয়ে গেছে সুন্দর। এবার এই গ্রুপের যে সমস্ত মেম্বাররা এই পিকচারটাকে লাইক এবং কমেন্ট করবে তারা কিন্তু ওপরের এই এসএমএসটাকে কিন্তু ফলো করবে। তাতে কি হবে, যদি 100% মেম্বাররা এখানে লাইক এবং কমেন্ট করে এবং যদি 10% মেম্বারও যদি আপনার এই পোস্টটা দেখে তারা যদি ইন্টারেস্টেড হয় তাহলে কিন্তু প্রচুর মেম্বাররা কিন্তু জয়েনিং করে। তবে একটা কথা মাথায় রাখবেন, বড় বড় গ্রুপ বাছবেন। যদি ইংলিশ পোস্ট করেন তো ইংলিশ গ্রুপ বাছবেন, যদি বাংলা পোস্ট করেন তো বাংলা গ্রুপ বাছবেন। সঙ্গে এমন কিছু পপুলার পিকচার দেবেন যাতে আপনার লাইক এবং কমেন্টটা কিন্তু বেশি আসে। তো অলরেডি দেখুন এখানে 2জন লাইক অলরেডি করেছেন, তার মানে লাইক করতে স্টার্টিং হয়েছে। আর যদি এই ধরনের পিকচার সঙ্গে সঙ্গে অ্যাড না হয় তখন আপনারা কি করবেন, তখন আপনারা কিছুক্ষণ পরে
30 মিনিট বা 1 ঘন্টা পরে নোটিফিকেশনে যাবেন, গিয়ে দেখবেন আপনাদের পিকচারটা সেখানে অ্যাপ্রুভ করে নিয়েছে এবং অপশান আসবে। তখন কি করবেন, আপনারা সেই অ্যাপ্রুভে অপশানে ক্লিক করে সেখানে সেম প্রসেসে আপনারা এডিট পোস্ট করবেন। ঠিক আছে, তো দেখুন কন্টিনিউয়াসলি আমি যে পিকচারটা আমি এক্ষুনি অ্যাড করলাম, তাতে লাইক এবং কমেন্ট দেখুন অলরেডি লাইক এবং কমেন্ট পড়ছে আপনাদের সামনেই এখানে দেখাচ্ছে দেখুন। তো এই ধরনের বড় বড় গ্রুপে আপনারা বেশি বেশি অ্যাড পোস্টিং করবেন। সকাল, দুপুর এবং সন্ধ্যা এই 3 ঘন্টা, অর্থাৎ সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা এবং সন্ধ্যে 1 ঘন্টা, 3 ঘন্টা অ্যাড পোস্টিং কন্টিনিউয়াসলি করবেন। আর অধিক মাত্রায় ফেসবুক আইডি বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ যার যত ফেসবুক আইডি থাকবে তার তত বেশি অ্যাড পোস্টিংয়ের সুযোগ আপনারা পাবেন। আর যার যত বেশি অ্যাড পোস্টিং থাকবে ফেসবুকে তার তত বেশি জয়েনিং আসবে। চ্যামকাস যেহেতু নেটওয়ার্কিং বিজনেস, তো এখানে আপনার একটা আগে বড় টিম তৈরি করতে হবে। আমি বলবো টিমটা সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই অ্যাড পোস্টিং বেশি বেশি করুন, আশা করছি আপনারা খুব ভালো জয়েনিং পাবেন। আর যাদের যা বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা কন্ট্যাক্ট করবেন, বা যারা কল করতে চাইবেন অবশ্যই 8016307116 আপনারা কল করতে পারেন। ঠিক আছে, আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হবেন ভিডিওর থেকে। সবাইকে ধন্যবাদ। জয় চ্যামকাস।